রাধাকৃষ্ণ জুয়েলারি ঠিকানা জলছড়া রাধানগর পশ্চিম মেদিনীপুর তার পাশে বর্ধাপুর শ্রী সত্যনারায়ণ জুয়েলারি গ্রাম্য কমিটির উদ্যোগে যে 3 বছর আগে রাস শুরু হয়েছিল, আমরা সেই রাসের চিত্র সরাসরি জলছড়া থেকে তুলে ধরছি। রামায়ণ মহাভারত এবং পুরাণের বিভিন্ন কাহিনী অবলম্বনে বিভিন্ন মডেল তৈরি করা হয়েছে। প্রত্যেকটি মডেল আমরা STSP নিউজ বাংলা চ্যানেলের মাধ্যমে সরাসরি তুলে ধরছি। এখানের যে মণ্ডপ করা হয়েছে রাস মণ্ডপ, পৌরাণিক কাহিনী অবলম্বনে যে মডেলগুলি তৈরি হয়েছে খুব সুন্দরভাবে শিল্পী তার শিল্পিত আকারে তুলে ধরেছেন। সেই দৃশ্য আমরা তুলে ধরছি এবং এই মেলাতে প্রতিদিনই প্রচুর দর্শনার্থী আসছেন এই রাসকে দেখার জন্য। শ্রীকৃষ্ণের রাস উৎসব জলছড়া। এই রাস উৎসব কমিটির সদস্যদের কাছে জানা গেল যে এই রাস উৎসব আরও কয়েক বছর পরে একটা মহকুমার বুকে আলোড়ন সৃষ্টি করবে এবং অন্য চেহারায় এই রাস উৎসবকে আমরা সবাই দেখতে পাব। সরাসরি জলছড়া রাস উৎসব থেকে রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা, সরাসরি জলছড়া রাস উৎসব কমিটির প্রাঙ্গণ থেকে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জলছড়া গ্রামবাসীর উদ্যোগে যে 3 বছর আগে রাস উৎসব শুরু হয়েছিল সেই রাস উৎসব প্রাঙ্গণে। আমরা পেয়ে গেছি রাস পরিচালনা কমিটির সদস্যদের। তাদের কাছ থেকেই এই রাস উৎসবের ইতিহাস, বাজেট, কি অনুষ্ঠান আছে আমরা এই চ্যানেলের পক্ষ থেকে সমস্তই জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম পলাশ রানা। আপনারা এই রাস উৎসব শুরু করলেন কেন? আমি এই গ্রামের সম্পাদক। আমরা এই রাস উৎসব করলাম কেননা আমাদের এখানে আমরা শুনেছি আমাদের এখানে একটা ঝুলন মেলা হতো। দেখ, যে কোনো কারণে সেটা বহুদিন আগে, ওটা এখন নবগ্রামে হয়, আপনারা হয়তো সকলেই জেনে থাকবেন। সেই হিসাবে আমাদের একটা মনে হলো যেন এইখানটায় সব দেবতারা রয়েছে, যেন মনে হচ্ছে শ্রীকৃষ্ণ এবং রাধাকৃষ্ণের একটা প্রয়োজন দরকার আছে, যেন সেটা আরও ধর্মপ্রচারও এটা একটা ভাবতে পারেন। কেননা ধর্মেরও আমাদের যেভাবে আস্তে আস্তে দিনকে দিন যে ধর্মের যে মানে নিম্ন গতি এসে গেছে, সেটাকে যেন ধর্মের প্রতি সবার যেন ধর্মগামী হয়। এই রাস উৎসবের মেন উদ্দেশ্যটাই হচ্ছে সেটা। এই রাস উৎসব উপলক্ষে আপনাদের বিশেষ কি অনুষ্ঠান আছে? বিশেষ অনুষ্ঠান আছে আমাদের। সোমবার দিন আছে আমাদের অর্কেস্ট্রা আছে, আজকে বাউল আছে, আর এবং পরশু দিন আমাদের আগামীকাল ড্যান্স হাঙ্গামা আছে। আর এখনও বুধবার পর্যন্ত আমাদের এরকম অনুষ্ঠান আছে। 7 দিন 8 দিন ব্যাপী মেলা, 8 দিন ব্যাপী 7 দিন ব্যাপী অনুষ্ঠান একদম। 8 দিন ব্যাপী যে এই মেলা, বিশাল অঙ্কের একটা বাজেট। এই সমস্ত অর্থ আপনারা কোথা থেকে সংগ্রহ করছেন? এই অর্থ আমাদের গ্রাম থেকে মানে কিছু বিশিষ্ট মানুষ তারা সহযোগিতা করেছেন। তারপর কিছু দোকান অ্যাডভার্টাইজ স্পন্সর হিসেবে এবং তারাও আমাদের এই মেলার সঙ্গ নিয়েছেন। এইভাবেই আমরা এটাকে পরিচালনা করছি। এই রাস মেলা মহকুমায় আরও বিভিন্ন প্রান্তে চলেছে, যেমন নিমতলায় সবথেকে বড় রাস চলেছে। এরপরে আছে রাজনগরের রাস উৎসব, দীর্ঘগ্রামের রাস উৎসব। তো এই রাস উৎসবের মধ্য দিয়ে আপনারা কি বার্তা দিতে চান মানুষের মধ্যে? যে আমাদের এটা তো 3 বছরের যে রাসমেলা, প্রথম বছর আমাদের খুবই ছিমছামভাবে আমরা বুঝতে পারিনি যেভাবে করেছি, সেটা স্বয়ং শ্রীকৃষ্ণেরই মানে কৃপা বলতে পারেন। হ্যাঁ, সেই কৃপাতে দ্বিতীয় বছর আমরা তার উপরে একটু করেছিলাম, কিন্তু তৃতীয় বছরে সেই তুলনামূলক আমরা অনেকটাই এগিয়েছি। তবে 5 বছরের মধ্যে আমরা দেখাবো যে 5 বছরের মধ্যে যে এখানে একটা রাসমেলা হয়, সেটা আমরা মানুষকে দেখাবো। ঘাটাল শহরও বুঝতে পারবে যে না, এখানে একটা মেলা হচ্ছে।
শুরু হয়েছে, যে এই নতুন এত তাড়াতাড়ি মেলাটা কীভাবে ডেভেলপ হয়। এখানে সব ঠাকুরের আমাদের এখানে প্রচুর আশীর্বাদ আছে। যে কোনো কাজ করি না কেন আমরা হঠাৎ করেই খুব তাড়াতাড়ি তার রূপ ধরে নেয়। যেন আমরা দুর্গাপুজো করেছিলাম, এর আগে দুর্গাপুজোটা খুব ছোটো করে শুরু করেছিলাম, আজকে সেই দুর্গাপুজো মানে এখানে একটা রূপ নিয়েছে, ভালোই রূপ নিয়েছে। সেরকম তার থেকেও এটা আরও গতিতে এই মেলাটা দাঁড়াবে, এটুকু আমাদের আশা এবং গ্রামবাসীরও আশা। আমরা জানলাম যে জলছড়া গ্রামবাসীর উদ্যোগে যে রাস উৎসব শুরু হয়েছে, আর কিছুদিন পরেই যখন এই রাস 5 বছরে পড়বে, এই রাসে একটা অন্য চেহারা তুলে ধরবে এই গ্রামবাসী এবং রাধাকৃষ্ণের মাহাত্ম্য প্রচারই এই রাসমেলার উদ্দেশ্য। জলছড়া থেকে রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা, ইন্ডিয়া নিউজ কলকাতা। সবার খবর সবার আগে, সরাসরি জলছড়া থেকে।